তিতুমির কলেজকে দমন করতে হবে, আন্দোলন, শাস্তির ব্যবস্থা করতে হবে এবং তাদের দাবি যে যৌক্তিক না এটি আসলে মূল্যায়ন করে বুঝিয়ে বলতে হবে। আবার এবার আসি আপনার ঢাকা কলেজ, সিটি কলেজ, এই যে কয়েকদিন আগে আদর্শ কলেজ, ঢাকা কলেজ, এগুলো একেবারেই অনর্থক এবং বিভিন্ন বেহুদা জিনিস। এবার ব্যাটারির ব্যাপারে বলি, আমি নিশ্চিতভাবে আপনাকে বলি, আমি এই অনুষ্ঠানে আসার আগে বসিলার ওখানে ছিলাম এবং আমার মনে হয়েছে যে এর পেছনে আওয়ামী লীগের লোকরা আছে এবং যারা রিক্সা চালক লীগ, শ্রমিক লীগ ইত্যাদি ইত্যাদি করেছেন। আশরাফ কায়সার, গত কদিন ধরে রাজধানী ঢাকাতে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো সাধারণ মানুষ ক্ষুব্ধ, একই সঙ্গে ভুক্তভোগী। একটি হলো ব্যাটারি চালিত রিক্সা নিয়ে একটা প্রবলেম তৈরি হয়েছে, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা নিয়ে একটা প্রবলেম তৈরি হয়েছে, আপনি দেখেছেন সিটি কলেজের গণ্ডগোল হয়েছে। এইগুলো বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন, কেন হচ্ছে? দেখুন, এটি চরম অরাজকতা এবং অব্যবস্থাপনা। প্রথমত বলি যে সমাজে অনেকেরই ধারণা হয়েছে, বিশেষ করে স্টুডেন্টদের, যে তাদের যে কোনো দাবি সরকার মেনে নেবে। সরকারকে কঠোর বার্তা দিতে হবে, অন্যায্য কোনো কিছু যেন না মানা হয়, সেটি পরীক্ষা না দিয়ে পাশ করে যাওয়া হোক, সেটি তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয় হওয়া হোক। দেখুন, আপনাকে এখন সেন্সাসে ফেরত আসতে হবে এবং সব স্টেক হোল্ডার গণ অভ্যুত্থানের সাথে ছিল। আপনি কাকে বাদ দিয়ে কাকে তুষ্ট করবেন? আর তুষ্ট করার রাজনীতি কিন্তু গণ অভ্যুত্থান আমাদের বলেনি, আমাদেরকে বলেছে ন্যায্য রাজনীতি করতে হবে। এখন প্রথমে তিতুমির কলেজের কথা বলি। তিতুমির কলেজ ওই দিন যে ঘটনা ঘটিয়েছে, যেভাবে ট্রেনে আক্রমণ করেছে, ট্রেনে উঠে গেছে, যাত্রীদের মাথা ফাটিয়ে দিয়েছে, এটিকে আপনি ফৌজদারি অপরাধ হিসাবে তাদেরকে গ্রেফতার করবেন, আইনের আওতায় আনবেন এবং শাস্তির ব্যবস্থা করবেন। সরকার যদি সেটি না করে, সেটি সরকার হিসাবে সে তার দায়িত্ব পালন করবে। অভিযোগ উঠেছে তো তিতুমির কলেজে যারা এই কাজটি করেছে তারা সবাই ছাত্র নয়। অফকোর্স না, আপনি তো বুঝতেই পারছেন তারা ছাত্র না। তারা কেউ কেউ তাদের ফ্যাকাল্টি এবং তাদের একাডেমিক এবং তাদের অন্যান্য শব্দ উচ্চারণও ঠিকমতো করতে পারে না। আমি যতটুকু জানি, করাইল বস্তি থেকে লোক এসছে, অন্যান্য জায়গা থেকে লোক এসছে, তাদের চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন। আর গলায় যে ব্যাজটা ঝুলানো, এটা ফটোস্টেটের দোকানে বানানো যায়। আপনি তাদেরকে এমনভাবে আপনি বার্তা দিবেন যে কেউ রাস্তা দখল করা, রেলপথ অবরোধ করা, এটি বাংলাদেশে আইনে একটি অপরাধ। এবং আপনি একটা জিনিস খেয়াল করেন যে ওই 1000-2000 মানুষকে করতে গিয়ে আপনি তো ঢাকা শহরের 2 কোটি মানুষকে তার জীবন বিপন্ন করছেন। আপনি একজন রোগীর কথা ভাবেন, একজন গর্ভবতী নারীর কথা ভাবেন, একজন স্টুডেন্টের কথা ভাবেন, একজন মায়ের কথা ভাবেন। সরকার অধিকাংশ নাগরিকের জীবন নিরাপদ করবে, এটি তার কাজ। এবং যারা আইন হাতে তুলে নেবে সেটিকে তারা হেনস্থা করবে, বাধা দিবে। আমার মনে হয় তিতুমির কলেজকে দারুণভাবে বলতে হবে। তাদের কেউ কেউ বলেছে এই দাবি অনেক পুরনো, এই দাবি পুরনো হলে তারা আগামীতেও আরও কিছুদিন চুপ থাকতে পারবে। আরও একটা কথা বলি, বিশ্ববিদ্যালয়ের মর্যাদা হানি করা কোনো সরকারের কাজ না। আপনি যেখানে যেখানে প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করবেন, অতীতে আমরা করেছি, করে আমরা ভুল করেছি, এই ভুল থেকে আমাদের শিখতে হবে। তিতুমির কলেজকে দমন করতে হবে, আন্দোলন, শাস্তির ব্যবস্থা করতে হবে এবং তাদের দাবি যে যৌক্তিক না এটি আসলে মূল্যায়ন করে বুঝিয়ে বলতে হবে। আবার এবার আসি আপনার ঢাকা কলেজ, সিটি কলেজ, এই যে কয়েকদিন আগে আদর্শ কলেজ, ঢাকা কলেজ, এগুলো একেবারেই অনর্থক এবং বিভিন্ন বেহুদা জিনিস। আপনি দেখুন, ঢাকা কলেজের কেউ কেউ শিক্ষকরা নাকি দাবি করেছেন সিটি কলেজকে স্থানান্তর করতে হবে। এগুলো কী ধরনের অগণতান্ত্রিক কথা? একটা কলেজের ইতিহাস রয়েছে। আপনি স্টুডেন্টদেরকে আবার ক্লাসরুমে ফেরত নেন, পরীক্ষাতে ফেরত নেন, তার নৈতিক মান উন্নয়নের চেষ্টা করেন। এখন ধরুন, আমি কিছু সংখ্যক মানুষকে দেখছি তারা তাদের দায়িত্ব নিচ্ছেন না, শিক্ষকরাও নিচ্ছেন না, যেমন পুলিশ নিচ্ছেন না। আপনাকে দায়িত্ব পালন করতে হবে এবং আপনার স্টুডেন্টকে বোঝাতে হবে কোনটা রাইট আর কোনটা রং। এবার ব্যাটারির ব্যাপারে বলি, আমি নিশ্চিতভাবে আপনাকে বলি, আমি এই অনুষ্ঠানে আসার আগে বসিলার ওখানে ছিলাম এবং আমার মনে হয়েছে যে এর পেছনে আওয়ামী লীগের লোকরা আছে এবং যারা রিক্সা চালক লীগ, শ্রমিক লীগ ইত্যাদি ইত্যাদি করেছেন। শোনেন, ঢাকা শহরে 5টা জায়গায় যদি তারা অবরোধ করেন, পুরো শহরটি অচল হয়ে যায়। আজকে তাই হয়েছে। আমরা শুরুতে বলছিলাম আজকে সশস্ত্র বাহিনী দিবস, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ক্যান্টনমেন্টের দিকে যাবেন। সেই মহাখালী থেকে আমি আমার সকাল শুরু করেছি, বসিলায় দুপুরে ছিলাম। এটি যদি সরকার দমন করতে না পারেন, সেনাবাহিনী যখন গেছে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমার মনে হয় আমাদের র্যাপিড ফোর্স থাকতে হবে যারা এই ধরনের ঘটনায় যাবে, এবং আপনি যে অরাজকতা করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে তীব্রভাবে ব্যবস্থা নিতে হবে। একটা বিষয় অবাক লাগছে, সেটি হলো যে ব্যাটারি চালিত যারা চালক তারা আজকে আন্দোলন যাবেন, এরকম একটা আভাস কিন্তু সবাই জানতো, এটা গোপন কোনো বিষয় নয়। তাহলে সরকার আগে থেকে প্রস্তুতি নেয়নি কেন?
অফকোর্স সরকারের আগে থেকে প্রস্তুতি নেওয়া উচিত ছিল, এবং যখন কোর্ট বলল যে 72 ঘন্টার মধ্যে শহর থেকে ব্যাটারি চালিত রিক্সা সরাতে হবে, তখনই তো বুঝে যাওয়ার কথা যে তারা আন্দোলনে যাবে। আপনার মনে আছে কি না যে পলাতক শক্তি ক্ষমতায় থাকার সময় তারা একবার এই আন্দোলন করেছিল এবং প্রধানমন্ত্রী সেটিকে মেনেও নিয়েছিলেন। আমাদের ভুলের শুরু ওইখানেই। এখন আপনি কোনো শক্তির কাছে মাথা নত করতে পারেন না। দেখুন, এই শহরটি একটি মেগা সিটি, এখানে 2.5 কোটি মানুষ থাকে, এখানে বাংলাদেশের ট্রেড অ্যান্ড কমার্স হয়, এখানে আমাদের ডিপ্লোম্যাটিক দূতাবাসগুলো আছে। আপনাকে সরকারকে বড় আকারে দেখতে হবে একটা জীবনযাপন। মানুষ কিন্তু কমপ্লেন করছে, যেমন আমি যেই বাহনটাতে ছিলাম ওই চালক বলছেন যে দেশটা কোনো দিন আর ঠিক হবে না। এই যে হতাশা মানুষের ভেতরে যাচ্ছে, সেটি কিন্তু ভালো লক্ষণ না। গভর্নেন্স নিয়ে উনি প্রশ্ন করছেন। আপনি 3 দিন আগেই জানতেন কোর্টের রায়ের পরে এরা আন্দোলনে যাবে, কেননা তারা মৌকার অপেক্ষায় করছিল। আমি যতটুকু শুনেছি প্রায় 12 লক্ষ ব্যাটারি চালিত রিক্সা ঢাকা শহরে ঢুকেছে বিভিন্ন জায়গার থেকে। এখন এই যে আপনার ফুটপাত দখল করে দোকান করতে দেওয়া অথবা ব্যাটারি চালিত রিক্সা চলতে দেওয়া, এগুলো সব রাজনৈতিক ছত্রছায়ায় ঘটেছে। এখান থেকে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ তারা পয়সা খেত। কাজে আপনি এদেরকে এমনভাবে দমন করবেন এবং তাদেরকে বিকল্প কর্মসংস্থানের কথা বলবেন বা স্থানান্তর করবেন। একসময় ঢাকা শহরে আমরা বেবি ট্যাক্সিতে চড়তাম না, হলুদ রঙের, আমাদের চোখ জ্বলে যেত, আমাদের মনে হতো যে আমাদের হয়তো শরীর খারাপ হয়ে যাচ্ছে। সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি, সেটি এখন গ্রামান্তরে ছড়িয়ে গেছে। আপনি ব্যাটারির ব্যাপারে একই ভূমিকা আসবেন। আপনি জানেন আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তাম সেখানে একজন স্টুডেন্ট মারা গেছে ব্যাটারি চালিত রিক্সার কারণে। তো এইরকম মৃত্যু, আমি যখন কোনো ব্যাটারি চালিত রিক্সায় ভুলে উঠেছি, নর্মালি উঠি না, মনে হয়েছে যে এটি সায়েন্টিফিকভাবে বানানো না। তার যে গতি, তার যে ব্রেক, তার যে ইমব্যালেন্স বডি, কোনোটাই শহরে চলার মতো না। কাজে এখানে আপনি কেন কম্প্রোমাইজ করবেন? আমি শুধু শেষ বলি, যাত্রীর নিরাপত্তা আপনার প্রথম কর্তব্য। কাজে ব্যাটারি চালিত রিক্সায় যাত্রীর নিরাপত্তা নাই। আর যাত্রীর নিরাপত্তা দিলেও সে কি ইকোসিস্টেমের নিরাপত্তা দিচ্ছে? সে তো যখন তখন মেন রোডে অন্য স্পিডি গাড়ির সামনে চলে আসছে। কাজেই আপনি যদি আমাদের জীবনযাপনকে নিরাপদ করতে চান, ব্যাটারি চালিত রিক্সাকে আপনি শহর থেকে বের করতেই হবে। আরেকটা বিষয় লক্ষ্য রাখা নিশ্চয়ই দরকার সরকারকে, সেটি হলো যে এই ধরনের আন্দোলনের যখন গড়ে ওঠে, বিশেষ করে আমরা তিতুমির কলেজে যে আন্দোলনটা দেখেছি, হ্যাঁ, সেখানে কারা অংশ নিয়েছে, কিছু কিছু সংবাদ প্রকাশ পেয়েছে, আমরা মিডিয়া কর্মী হিসাবেও কিছুটা খবর পেয়েছি। আসলে এই ধরনের আন্দোলনের মাধ্যমে কিন্তু ফেসিবাদরা এক ধরনের অঘটন ঘটানোর চেষ্টা করাটাই স্বাভাবিক, এবং তারা তো নিষ্ক্রিয় নয়, তারা সক্রিয়, একদম সক্রিয় তারা। এবং তারা কিন্তু মাঠে আছেন, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন, এবং কিছু কিছু পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি একটিতে যাইনি, আরেকটিতে গিয়ে দেখলাম তারা তাদের সগর্ব উপস্থিতি। তাদের মধ্যে অনুশোচনা নাই, ক্ষমা নাই। তারা মনে করেন একটা ষড়যন্ত্রের কারণে তাদের নেত্রী বিদায় হয়ে গেছেন, এবং তারা আস্তে আস্তে মাথাচাড়া দিচ্ছেন। সরকার যত অকৌশলী এবং দুর্বল এবং উদার, তারা ঠিক ততটাই পরিকল্পিত এবং ষড়যন্ত্রকারী। আবারও আপনি প্রত্যেকটা আন্দোলনের মধ্যে দেখবেন তাদের লোক হয়েছে। দেখুন, আমরা 3টি ঘটনা বললাম, ভয়াবহ দুর্ঘটনা ঘটেনি কোথাও, কিন্তু হতেও তো পারত। ওই যে ট্রেনটিতে যাত্রীরা ছিল, তাতে যদি একটি নাশকতা হতো, আপনি কি করতেন? এবং তারা এটিই দেখাতে চাচ্ছে যে এখানে কোনো সরকার কার্যকর না, দেশটি অকার্যকর, এবং এই সরকারের অধীনে বাংলাদেশ নিরাপদ না। ন্যারেটিভটা হচ্ছে ঠিক উল্টা। তাদের হাতে বাংলাদেশ নিরাপদ ছিল না, তারা বাংলাদেশকে আপনার অকার্যকর করে বিদায় নিয়েছে, বাংলাদেশ থেকে $150 বিলিয়ন মতো পাচার করেছে, এবং বাংলাদেশের 2000 স্টুডেন্টকে অথবা শ্রমিককে অথবা জনগণকে খুন করেছে, এবং 30,000 মানুষকে আহত করে গেছে। আমরা কোনো কারণে যেন অ্যাডহক সিচুয়েশন, আজকেরটি বলি, তিতুমির বলি, সিটি কলেজ বলি, এর কারণে আমাদের যে বড় অর্জন সেটিকে যেন প্রশ্নবিদ্ধ হতে না দেখি।